অনেকটা বড় কিন্তু। তুমি খাও। ওই যে কি পড়েছে ওটা? কি বাবা? না না সাপ পড়েছে, কিচ্ছু হবে না। সাপ না, তাহলে সাপ মাছ পড়েছে। এই যে দেখুন বন্ধুরা, জালে কুচে কুচে মাছ। মাছ। নমস্কার বন্ধুরা, আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজও কিন্তু দুপুর দুপুর বেরিয়ে পড়েছি নদীতে মাছ কাঁকড়া ধরতে। আর গত পর্বে দেখেছেন যে সব পরিবার এসেছিলাম নদীতে মাছ কাঁকড়া ধরতে। আর আজ কিন্তু আমাদের মামু আর আমি আর অঙ্কুশের বাবা, কারণ মা, দিদা আর সুমি সবাই কিন্তু কলকাতা চলে গেছে, কারণ বড়দির বাড়িতে পূজা। তো বন্ধুরা চলুন এখন মাছ ধরা যাক, দেখি কতটা কি মাছ পাই। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যাওয়া আসার সংসার, যাওয়া হবে আসা হবে, এইভাবেই দিন চলবে। তার মধ্যে দিয়ে কাজকর্ম করে এগিয়ে দিতে হবে। জাল টানা দেওয়া শুরু করে দিলাম। আজ আমাদের অর্ক আর আমি দুজন মিলে। এই ঝর্ণাটার পরিবেশ দেখুন বন্ধুরা, ছোট্ট একটা ঝর্ণা ছিল যেখান থেকে জল সরবরাহ করতো। আর সেই জল সরবরাহ করতে করতে এমন একটা সময় এসছে, এমন একটা পর্যায়ে এসছে যে টোটালটাই দু সাইডটা ভেঙে কিন্তু একটা খাঁড়িতে পরিণত হয়ে গেছে দেখুন। আর এখান থেকে কিন্তু প্রচুর জলের স্রোত আসে যখন ভাটা নামে নদীতে। আর যখন জোয়ার ওঠে তখন কিন্তু সেই প্রেশারটা আসে না, যেটা হচ্ছে ভাটায় যে প্রেশারটা ক্রিয়েট করে। আর এদিকের পরিবেশটা একবার দেখুন, শান্ত, স্তব্ধ, স্নিগ্ধ একটা সুন্দর পরিবেশ। জালের ভিতরে কি আছে? মাছ পড়বে, তবে কম আর বেশি। কিছু পড়ুক আর না পড়ুক, পাঁচটা কিন্তু ভরপুর পড়ে গেল। এই যে কাদার সঙ্গে পুরো মিশে আসলে না, পড়েছে ছোটো ছোটো পড়েছে। এই দেখো অর্ক বাবা, এই একটা, এখানে একটা দেখছিলাম কোথায়। এই তোমার কাদার সঙ্গে মিশে গেলে দেখতে পাবে না। আর এই যে এখানে অনেকগুলো চিংড়ি আছে। চিংড়ি মাছের সাইজ, আজকে একটু সাইজটা একটু ছোট আছে। এখান থেকে বেশ কিছু পড়েছে, সবে তো প্রথম টানা দিলাম, আস্তে আস্তে পড়বে। একটা বাবা, এই দেখো মামিমা কিন্তু দেখতে পাবে না জালের উপর থেকে। এই যে দুটো দিল না, এই একটা সাথে, সাইজটা দেখুন কত বড় বড় সাইজ। হরিণা চিংড়ি একটা মস্ত বড় সাইজ বলবো না, তবে মিডিয়াম সাইজ একটা পড়েছে। এটা না কিন্তু বন্ধুরা বেশি মাছ পড়িনি, 4টা 5টা চিংড়ি মাছ পড়েছে। আর মাছ কিন্তু পড়িনি, একটা সাদা মাছ তো পড়লোই। কটা পড়েছে বাবা? 5-6টার মতো। 5-6টার মতো পড়েছে, আস্তে আস্তে পড়বে।
এই যে পড়েছে, বেশ কিছু পড়েছে এটাতে। তাই গেল জাল তো ধোয়া হয়নি ভালো। পাতাও ভর্তি। ওই দেখো ওইখানে কটা পড়েছে এক সাইডে। এই যে মিডিয়াম সাইজের হরিণা, 4টে পড়েছে এক জায়গায়। এই একটা হরিণা চলে যাচ্ছে। এই যে 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 কত বড় বাগদা দেখুন, চলে যাচ্ছে লাফিয়ে। পুরো কালো, দেখতেই পাইনি কিন্তু, ব্যাগে ঢুকিয়ে দেবে কি দেখতে পাইনি কি। একটা লাফ দিলে চলে যেত জলে। হ্যাঁ, আরেকবার লাভ দিতে পারলে দেখে নিত কি করা যায়। আর মাছ নেই। কষ্ট হচ্ছে, রোদ্রের যা তাপ, তার উপরে পানি হাঁটতে খুব কষ্ট হচ্ছে। সবথেকে বড় কথা মাছ পড়ছে, এই কারণে আর বেশি কষ্ট হচ্ছে। ওই যে কি পড়েছে ওটা? কি বাবা, না না সাপ পড়েছে, কিচ্ছু হবে না। সাপ না, তাহলে সাপ মাছ পড়েছে, এ, সেই মাছ পড়েছে। এই চলে যাবে চলে যাবে, কুচি মাছ পড়েছে। কুচি মাছ পেয়ে গেলাম। হ্যাঁ তো মরেও না, দেখে ছাড়া। হাতে পিছাচ্ছে। তো লাগছে ও কি করবে, একটু মুশকিল। এ মাছ রাখা যাবে না, এমন একটা মাছ পড়েছে বন্ধুরা যে ছাড়িয়ে পাচ্ছি না। পেরেছো? মোটামুটি পেরেছে। জাল জড়িয়ে কি করেছে দেখো। ওরে বাপ রে বাপ, পিছিয়ে কি করেছে। এই যে দেখুন বন্ধুরা, জালে কুচে কুচে মাছ, মাছ, বড় বড় দাঁত। দেখুন দাঁত দেখুন গালে, আর মাছটা আমার সাপের মতো, দেখুন কেমন করছে দেখুন, পুরো আলটা বেটে গেছে। গিরু মেরেছে। হরিণার সাইজ দেখুন বন্ধুরা, কোথায়? এই যে কত বড়, কত বড় হরিণা। এইটাই হচ্ছে বড় সাইজ, তাহলে কিং এটা সাইজ। নয়, বড় একটা কুচে মাছ পেলাম, বড় সাইজের হরিণা পেলাম। এই যে এই যে এই হরিণাটা সাইজের। আর মাছ নেই নাকি? এই মাছ পড়ার মধ্যে একটা বড় মাছ পড়েছে, তাও আর সাপ মাছ। অনেকটা বড় কিন্তু। তুমি খাও তাহলে, বাবা তুমি খাবে। বাবার আমি আর আমাদের অঙ্কুশ। হ্যাঁ, আমাদের অঙ্কুশ সব কিছু খায়। কত বড়, 1 হাতেরও বেশি। আবার একটা বাগদা 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 জিন্দাবাদ। এদিনই তো বেশ ভালো বাগদা পড়ে, সাদা সাদা কালা কালা। চিংড়ি পড়েছে অনেকগুলা। ছোট ছোট এই চিংড়িগুলো। খুদে। এই যে
এখানে কটা পড়েছে। আর খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তাহলে কি চাই? জল চাই? জল খাবে? দাও, এই জলটা ঝেড়ে নিই, জল দেবো তোমাকে, ঠিক আছে? এই যে এটা একটা মাছের বাচ্চা, দেখো। তোমার কি জল তেষ্টা পেয়েছে? তুমি দেখো এই মাছের বাচ্চাটা। কি মাছ এটা? পায়রা মাছের বাচ্চা। পায়রা মাছের বাচ্চা। এটা ছেড়ে দাও, একদিন না হাঁড়ি নিয়ে আসতে হবে। এই সমস্ত মাছগুলো জাবিয়ে পুকুরে নিয়ে যেতে হবে, পুকুরে গিয়ে ছাড়তে হবে। এসব মাছ কিন্তু আমাদের পুকুরের মাছ কিন্তু ক্ষতি করবে না, কিন্তু ভেটকি মাছ বা অন্যান্য মাছ সব খেয়ে নেবে। বড় একটা চিংড়ি। এই যে চিংড়ি মাছ পড়িনি বলতে বলতে খারাপ পড়িনি, আমাদের বাড়ির খাওয়ার জন্য হলেই হবে। কাঁকড়ার বাচ্চা বলেছি। এই যে তো বন্ধুরা, এটা না কিন্তু বেশি চিংড়ি মাছ পাইনি, একটা বড় একটা বাগদা চিংড়ি পেয়েছি, আর ছোট্ট ছোট্ট কয়েকটা চিংড়ি মাছ পেয়েছি। আর খুব কিন্তু কষ্ট হচ্ছে, মাছ পড়লে কিন্তু এত কষ্ট হয় না, মাছ পড়ছে না যে কারণে খুব কষ্ট হচ্ছে। একটু জল খাবো, তারপরে আবার টানা দেবো। জল কিন্তু হুম করে সরে যাচ্ছে, তাড়াতাড়ি জল দাও। পম্পা, হাফ টাইম হচ্ছে নাকি? আমরা হাফ টাইম পার করলাম বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে। এবার ফুল টাইম দিয়ে বাড়ি গিয়ে ফুল জল খাবো। তুমি খাবে? দাও। শান্তি না? আজকের আকাশটা সত্যি নীল আকাশ বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখুন। সব রকমের পাখি থাকে, এটাই হচ্ছে অরিজিনাল সুন্দরবনের পাখির জঙ্গল। আমাদের সুন্দরবনের পাখির জঙ্গল বলে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে যতটা বেশি পাখি না দেখতে পাবেন, এই জঙ্গলে কিন্তু ততটা বেশি পাখি দেখতে পাবেন। ঝাঁকে ঝাঁকে পাখি দেখতে পাবেন, প্রচুর পাখি আসে এই জায়গাটা। এই চৈত্র বৈশাখ মাস থেকে পুরো কেওড়া গাছে ফুল ভর্তি হয়ে যায়, আর আষাঢ় মাস শ্রাবণ মাস কেওড়া তখন খাওয়া হয়। পুরো গাছে ভর্তি ফুল, দেখো এই পিছন দিকে গাছটা ভর্তি হয়ে আছে। এইখানে কটা চটাং চটাং করে শব্দ করছে, পড়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ পড়েছে, ট্যাংরা মাছ পড়েছে, দেখো। এই যে সাইজের টেংরা মাছ, তখন বলছিলাম মাছ পড়িনি। টেংরা মাছের কথা বলতে বলে টেংরা মাছ পড়েছে, দেখেছো? টেংরা মাছ অনেকদিন বাঁচবে মনে হয়। হ্যাঁ, বেঁচে গেছে। কাঁকড়া পড়েছে, এই যে। একটু বসি। তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে। পাপা খালি একদম পুরো একটা ভর্তি, তাহলে মাছটা ছোট্ট ছোট্ট মাছের বাচ্চা। ছেড়ে দাও, ওদের ভবিষ্যৎ উজ্জ্বল। আমরাই তো বড় হলে খাবো, তাই না? আমরা না হোক অন্য কেউ। অন্য কেউ তো খাবে। ছেড়ে দে, ছেড়ে দে, ডিস্টার্ব করছে। এই কামড় দেবে, কামড় দিয়েছে, কামড় দিয়েছে, তা বলছে কামড় দিয়েছে, তা বলে দিচ্ছিল, দিইনি। এত কষ্ট করছি বন্ধুরা, মাছ পড়ছে না। আর দুটো টানা দেবো, বাড়ি চলে যাবো, কারণ অনেকটাই বেলা হয়ে যাবে বাড়ি যেতে যেতে। আর অঙ্কুশ বাড়িতে আছে, বাবা বাড়িতে আছে। আর অঙ্কুশ ঘুম থেকে উঠে যদি দেখে মা বাড়িতে নেই, কান্নাকাটি শুরু করে দেবে। আর বলেও আসিনি কে, ঘুমিয়ে পড়েছে, আমরা চলে এসেছি। আর নাহলে জেগে থাকলে আমাদের পাশ ধরবে। চলো আরও দুটো টানা দিয়ে নিই, এক টানা দিয়ে ওই মাথায় উঠবো, তারপর একটা টানা দিয়ে চলে যাবো। চলো বাবা। বাগদা পড়েছে, চিংড়া মাছ পড়েছে। টিংরা মাছ পড়েছে। এই না চিংড়ি মাছটা না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছোট্ট মাছ। বাগদা তো সাইজের বাগদা গো, যত সামনে দেখে যাচ্ছে তত বেশি মাছ পড়ছে। থাওড়া ওখানে। আস্তে আস্তে। টেংরা মাছ কাঁটা দেবে, এই চলে যাচ্ছে, কোথায় গেল? পাবে আর। গেছি। টেংরা মাছ, শোল মাছ ওরা বেশি পাকা। এ আবারও একটা। এই যে। দুটো টেংরা, ওদিকে হরিণা, বেশ মাছ পড়েছে। এখানে অনেক মাছ পড়েছে না? কিন্তু বেলা যাচ্ছে, এটাই লাস্ট না, বুঝলে? আর টানবো না। চিংড়ি মাছটা কোথায় গেল? আগে চিংড়ি মাছটা দেখি, চলে যায়নি তো? বাগদা কোথায় গেল?
কেন? কি ওটা? এই যে বড় সাইজ, এই যে দুটো সাইজের হয়েছে বাগদা। 3টে পেয়েছি। 3টে বাগদা হয়েছে, গতকালও 3টে পেয়েছিলাম, আজকেও 3টে। আজকেও 3টে। বরাদ্দ আছে আমাদের জন্য, কিন্তু গতকাল তো প্রত্যেকদিন 9টা তোরা পেয়েছিলাম। নদীতে আসবি, তোদের 3টে করে বাগদা দেবো। না না, গতকাল টেংরা মাছ তো 9টা পেয়েছিলাম, তাহলে আজকে 3টে পেলাম কেন? ট্যাংরা মাছ, ট্যাংরা মাছটা বরাদ্দ নেই হয়তো। কতটা পাতা। তুই জালটা একবার ধোবে নাকি? হ্যাঁ, আবার ধোবো। জাল টানা দিয়ে বন্ধুরা মাছ তো খুবই কম পড়ছেই না, আর দুটো একটা করে মাছ পড়ছে, কষ্ট কিন্তু তুলনামূলক বেশি হচ্ছে। তো বন্ধুরা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাবা জালটা ব্যাগের ভিতরে নাও। ধুয়ে নাও জালটা। নদী থেকে বন্ধুরা চলে আসলাম, আর এই যে গরু দুপুরবেলা কিন্তু এই গাছের নিচে বাঁধা ছিল, জল খাইয়ে গাছের নিচে বেঁধে রেখেছিলাম। এখন এই বিকালবেলা এখন মাঠে বাঁধবো, আর আমার বর্তমানের মাঠেই বাঁধবো, অন্য কোথাও বাঁধবো, এখানে ভালো ঘাস আছে। আর আমাদের মিমি কোথায় এসছে? কিরে আয়, চলে আয়। এদিকে আমাদের গ্রামের পরিবেশটা একবার দেখুন, চারিদিকে গাছ আর গাছ, সুন্দর সবুজ সবুজ লাগে চারিদিকে। এই মাঠটা দেখছি একটু ঘাস আছে, বুঝলে? এই সাইডে ঘাস আছে, ওই তো অনেকটা লম্বা আছে, যার কারণে এই জায়গাটা বেঁধেছি। এই জায়গায় মনে হচ্ছে ঘাস নেই, কিন্তু ঘাস আছে। চলে যাবে, নিয়ে চলে যাবে। যাবে না। ওই যে ওই বাড়ির পিছনে কিন্তু প্রচুর ঘাস আছে। এই যে কতগুলো, দুটো নুনু বাচ্চা তো তোমার। এই কি সুন্দর লাগছে, দেখো কত কিউট। কুচু 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 কুচু। ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, দারুণ লাগে কিন্তু। দুধু খাচ্ছে ও আবার, দেখো খাচ্ছে, দেখো কত স্পিডে। আস্তে আস্তে খাও। ওরা এই খাবে আর এদিক থেকে পেট ভর্তি হয়ে যাবে। ওই এমন জোরে খাচ্ছে মনে হচ্ছে ট্রেন মিস হয়ে যাবে। ওই তো ওরা খাবে, কিছুক্ষণ বাদে হজম হয়ে যাবে। দেখো মিমি কোথা থেকে কোথায় ট্যুর দিয়ে বেড়ায়, দেখো। কি করবো আগে, কি করবো, মারবো নাকি? বাড়ি চলো, আমি বাড়ি চলো। আমাদের ভাই কোথায় চলে যাচ্ছে? যা বাড়ি যা, আমু চলো বাড়ি। চলো অঙ্কুশ কি মনে উঠেছিল আমাদের কথা? তাই কতটা কতটা হাত দিয়ে দেখাও, কতটা বলি বলি। নদী থেকে আস্তে আস্তে বন্ধুরা গরু আমাদের দিকে ডাকছে, আবার গরু বেঁধে দিলাম, দিয়ে এখন দেখি কতটা মাছ ধরতে পেরেছি আমরা। বড় বড় সাইজের চিংড়ি মাছ পেয়েছি বন্ধুরা, বাগদা চিংড়ি বড় বড় পড়েছে, আর আগের দিন অনেক টিনা মাছ পেয়েছিলাম, মাছ অল্প হয়েছে। দেখি এখন কতটা কি মাছ হয়েছে। কই মাছ আজকে আজকে অল্প হয়েছে। তা যে কটা মাছ হয়েছে সলিড মাছ হয়েছে, বড় বড় চিংড়ি হয়েছে। এই কটা মাছ মাত্র, এই যে সেই সব মাছটা। আচ্ছা না, দেখেছো এটা কি মাছ বলো তো? চাকু মাছ, চাকুল মাছ। না গো বাবা, না গো, এটা এটা কুচো মাছ। এই মাছ আমার খেতে খুব ভালো লাগে। কুচি মাছ খেতে ভালো লাগে। পুঁটি মাছ সব থেকে ভালো লাগে। এই যে যা মাছ হয়েছে সব বড় সাইজ, ছোট সাইজ। আমাদের হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। দেখো এই হরিণাটা, দেখো পুরো বাগদার মতো। দেখুন হরিণের সাইজ দেখুন, বাগদার সঙ্গে টেক্কা দিচ্ছে। সব বড় বড়, দেখ এখানে সব বড় বড়। টেংরা মাছ কটা হয়েছে আজকে? 5টা, 4টে, 5টা 5টা হয়েছে, এই বড় যে বড় সাইজে। এই মাছটা বেশ কষ্ট দিয়েছে আমাদের। অনেকক্ষণ লাগিয়ে দিয়েছে এই মাছটা ধরতে। তো বন্ধুরা আজ কিন্তু বেশি মাছ পাইনি, আর যা পেয়েছি সব বড় বড় সাইজের। যা হয়েছে আমাদের রাত্রে হয়ে যাচ্ছে। নদীতে জালটা দিয়ে মাছ মারতে গেলে খুব কিন্তু ভালো লাগে, আর মাছ পড়লে তখন খুব ভালো লাগে, আর মাছ যখন পড়ে না তখন খুবই কষ্ট হয়। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।